ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইদা যখন, নুদিয়া লিস-সালাতি যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে। কোন নামাজ? মি ইয়াউমিল জুমআতি জুমার নামাজের জন্য যখন তোমাকে আজান দিয়ে আমার দিকে ডাকা হবে। ফাসআউ ছুটে এসো, দৌড়ে এসো, দ্রুত এসো। ইলা যিকরিল্লাহ আমার জিকিরের দিকে। এখানে জিকিরের অর্থ করেছেন মুফাসসিরিন কেরাম নামাজ। আল্লাহ বলছেন নামাজের জন্য যখন ডাকা হবে চলে এসো, আর তুমি অজুহাত দেখাচ্ছ। যারা কবরে শুয়ে আছে ওদেরও কিন্তু অজুহাত ছিল। তারা বলতো ভাই সামনের জুমা থেকে নামাজ পড়বো, আগামী বছর থেকে মদ ছেড়ে দেব, ভালো হয়ে যাব, ফিরে আসব। তারা আজকের কবরে চলে গেছে, তারা সুযোগ খুঁজছিল কিভাবে নামাজ পড়বো না। আজকের কবরে যাওয়ার পরে আফসোস করছে, আর তারা পেরেশানিতে আছে। রব্বানা একবার সুযোগ দাও, একবার আমার একটু ছাড় দিয়ে দাও, আমি ভালো হয়ে যাব, আমল করব, ফিরে আসব, নামাজি হব, পরেশগার হব। একবার ঈমান ছাড়া নামাজ ছাড়া কবরে যদি কেউ চলে যায়, ও যে ফিরে আসবে, কারেকশন করবে, নিজের আমলটা ইসলাহ করে নেবে, অমন সুযোগ কখনো আর হবে না। তাই সুযোগ আসার আগে এখনো সময় আছে। মসজিদের দরজা খোলা আছে, মসজিদের সামনে ওজুর পানি আছে, যোগ্য ইমাম মসজিদে আছে, অসংখ্য আলেম পাড়ায় আছে। যে কোনো ভাবে কুরআনুল কারীমটা তুমি শিখে নাও, ওযু করে পবিত্র হয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন সেদিন তোমার কি হবে? আল্লাহ যেদিন ডেকে বলবে, হে আমার বান্দা, আজ আমার সামনে তোমার সমস্ত কাজের হিসাব হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, আমি প্রত্যেকটা মানুষকে আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার কর্মগুলি, আমলগুলি, কাজগুলি গলার কাছে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। কিয়ামতের দিন আমলগুলি, কাজগুলি, হিসাবগুলি সব সামনে আমি পেশ করে দেব। দিয়ে বলবো ইকরা কিতাবাকা, তুমি নিজের কাজটা মিলিয়ে নাও, পড়ে পড়ে দেখো, নিজে পড়ো আর নিজে সিদ্ধান্ত করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নিজের হিসাব তুমি মিলিয়ে দেখো। এগুলো গল্প করছি তো না, কোরআন। কি গো বাবাজিরা, আল্লাহ ভাই ভাই, বান্দা সেদিন আফসোস করবে, বাস আফসোস করবে আর বলবে আল্লাহ এ কি আমল সামনে দেওয়া হলো। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরি
মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা 15 নম্বর পারা সূরা কাহাফের 4 নম্বর লাইনের 49 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে, সেদিন আমি বান্দার সামনে কাজের হিসাবগুলি যখন সামনে পেশ করব, অপরাধী ব্যক্তিগুলি যাদের সারা জীবন সুযোগ পেয়েছে, কোনোদিন নামাজের জন্য সময় বার করতে পারেনি, সারা দিন সময় পেয়েছে, একবার কলেমা উচ্চারণ করতে পারেনি, জীবনের 60 বছর রাত্রে ঘুমিয়েছে, একটা রাত জেগে গুনাহ মাফ করে নিতে পারেনি, জীবনে কত ঘন্টা ইউটিউবে সময় দিয়েছে, ফেসবুকে সময় নষ্ট করেছে, পরনারীর পিছনে সময় নষ্ট করেছে, তাসের আড্ডার পিছনে সময় নষ্ট করেছে, গান বাজনা শুনেছে, হারাম জিনিস দেখেছে, অশ্লীল কাজের পিছনে সময় নষ্ট করেছে, অথচ কোরআনুল কারীম থেকে একটা ঘন্টা তেলাওয়াত করার সুযোগ যাদের হলো না, এই অপরাধীদের সামনে যখন পেশ হবে আমলনামা, তারা বলবে মালি হাদাল কিতাব, এই কি আশ্চর্য, কি একটা ধরনের কিতাব, কি ধরনের আমল সামনে দেয়া হলো, কি ধরনের খাতা সামনে ফেলা হলো, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গোনা বড় গোনা একটাও বাদ গেল না, যা কিছু করেছি সব কিছু সামনে পেশ করা হলো। আল্লাহ বলবে, বান্দা দেখো তুমি করেছো কিনা। সেদিন হাত সাক্ষী দেবে আর বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। বলুন, পড়েন নাই সূরা ইয়াসিন গো? আহা হা, মুসলমানের ছেলে সূরা ইয়াসিন আমরা শিখতে পারে নাই। পারা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 3, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 59, সূরার নাম সূরা ইয়াসিন। কোরআন শুনিয়ে দিচ্ছে, শোনো। সেদিন অপরাধীরা বলবে, কি আশ্চর্য হিসাব সামনে দেয়া হলো, ছোট গোনা বড় গোনা একটাও বাদ গেল না। আল্লাহ বলবে, দেখো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি জবানকে আমি কথা বন্ধ করার মতো ক্ষমতা করে দেব। আচ্ছা, আমরা যে কথা বলি, যে শব্দটা উচ্চারণ হয়, এটা আমাদের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছা হয়? শুধু দুটো ঠোঁট নড়ছে আর জিহ্বা নড়ছে, শব্দ তৈরি করছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে আমার স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা, কথা বলার শক্তি কেড়ে নিতে পারেন না পারেন না? আচ্ছা, দেখেছেন মানুষ অনেক সময় দেখবেন ওই মৃত্যুর আগে 10 দিন 12 দিন বিছানায় পড়ে আছে, তখন জামাই এসে বলছে, ও আব্বা আব্বা, তখন কাঁচার বলছে কথা বলতে পারছে না। হয় কি হয় না? আবার কিছু কিছু লোক মরণের 1 সপ্তাহ আগে থেকে পুরো জবান বন্ধ হয়ে যায়, যায় না বাবা? আল্লাহু আকবার। কথা চিল্লানোর চেষ্টা করছে, মুখে আওয়াজ নাই, জবান বন্ধ। এটা কে করতে পারেন? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন অপরাধীদের, যারা গুনার পাহাড় জমিয়ে ফেলেছে, একবারও চোখের পানি ফেলতে পারে, সারা জীবন মসজিদের সামনে দিয়ে গেছে, মসজিদে ঢুকতে পারেনি, সারা জীবন ঘরে কোরআন দেখেছে, কোরআন হাতে তুলে একবার খুলে দেখার সময় পাইনি, সারা জীবন ইমামকে দেখলে সালাম দিয়েছে, ইমামকে ডেকে দাওয়াত করে খাইয়েছে, ইমামকে দিয়ে বাড়িতে দোয়ার মজলিস করিয়ে নিয়েছে, ইমামকে দিয়ে বাড়িতে ডেকে দোয়া করিয়ে নিয়েছে, অথচ ইমামের কাছে বসে কোনোদিন কোরআন শেখার ব্যবস্থা পর্যন্ত করেনি। এরকম পাহাড় পরিমাণ গোনা নিয়ে যেদিন কবরে চলে যাবে, আল্লাহ যেদিন বলবে, এই জবান, আমি তো তোকে কথা বলার ক্ষমতা দিয়েছিলাম, আজকের স্পিকলেস, কোনো কথা বলবি না, একদম সাইলেন্ট মুডে থাকবি, শব্দ হবে না, খালি ছবি হবে, জবান চুপ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন জবানগুলিকে আমি আল্লাহ মুখে তালা মেরে দেব, মোহর মেরে দেব।
সেদিন সাক্ষী দেবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত সাক্ষী দেবে। আচ্ছা, হাত সাক্ষী দিতে পারে কোনোদিন? কি মনে হয় কিভাবে হাত সাক্ষী দেবে? আপনার ব্যাংকে কত টাকা আছে জানার জন্য খালি একটা ফিঙ্গারপ্রিন্ট, কি ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারছেন না? ব্যাংকে 2,23,750 টাকা আছে, তার মধ্যে 3,000 টাকা ইন্টারেস্ট আছে। গত মাসে 12,000 টাকা ছেলে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে, তার আগের মাসে 20,000 টাকা আপনার ব্যাংকে মেজো জামাই দুবাই থেকে পাঠিয়েছে। এটা জানার জন্য ব্যাংকে গিয়ে কিংবা অনলাইন সেন্টারে গিয়ে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলে মাল আপডেট হয় না? এত টাকা, বাহ মাশাআল্লাহ। কি গো, একটা ফিঙ্গারপ্রিন্টে সব বার হয়ে এসেছে। আগে রেশনের দোকানে চুরি হতো, সরকার বলল রেশন চুরি বন্ধ করব, তাই দুয়ারে রেশন চলে এলো। আগে রেশন কার্ড দিলে মাল দিত, এখন কার্ডে মাল আছে, এখন কি নিতে হবে? এখন আগে লাগবে ফিঙ্গার, ও পরে পাবে খাবার। আগে ফিঙ্গার পরে খাবার, সবকিছু আপডেট যুগ চলে এসেছে। ফিঙ্গারপ্রিন্ট দিল বললে এবারে তোমার 12 কেজি চাল, 3 কেজি গম, আর সাথে ওই জগন্নাথের লাড্ডু। খেয়েছেন? খাননি? দেয়নি এখনো? আমাদেরকে খাওয়া হয়ে গেছে, আপনার পাননি তো, পিছিয়ে পড়েছেন আপনারা। সরকারের আর খেয়ে দে কাজ নাই, জগন্নাথের লাড্ডু খাওয়াতে হবে। ইস, মুসলমান ওটাকে খাচ্ছে আর বলছে খাবার ফেলে দেবো, খেয়ে নি। তো মাজারের সামনে যে ছাগলগুলো বাঁধা আছে ওগুলো জবাই করে খাও। কি গো, আল্লাহ ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তি, যে কোনো পীর, যে কোনো হুজুর, যে কোনো মানে আল্লাহর ছাড়া গায়রুল্লাহ, যে কোনো ঈশ্বর, যে কোনো মাবুদের নামে উৎসর্গ করা, তার নামে দেওয়া ওই খাবারটা ইমানদারের জন্য খাওয়া হারাম। কথা কি বললাম বুঝতে পারলাম না? আল্লাহ ছাড়া কোনো পীরের নামে মান্নত করলে, এমনকি আপনি যদি আপনার আব্বার নামেও মানত করেন, হুজুরের নামে মানত করেন, উমুকের নামে মান্নত করেন, ওই খাবারটা খাওয়া চলবে না। আল্লাহর নামে প্রথমে আপনাকে উৎসর্গ করতে হবে। আমি বলছি না যে কেউ খাবেন না, আমার হিন্দু ভাইরা যারা আছেন তারা আমাদের ভাই, তারা আমাদের নাগরিক, তারা আমাদের বন্ধু, তারা তাদের এই প্রসাদটাকে বরকত মনে করে বা এর মধ্যে উপকার আছে বলে তারা খাবে, আমরা বাধা দেবো কোন? এই বিষয়ে আমরা নো কমেন্টস, এই বিষয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনি রেশন থেকে এনে খাবেন আর বলবেন মারাত্মক খাবার, তো আপনার ঈমান নষ্টই হয়ে যাবে। যেটা হারাম সেটা সর্ব অবস্থায় হারাম, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার প্রয়োজন হলে আপনি হলদিরামের লাড্ডু কিনে খান, দামি মালটা খান, কোনো অসুবিধা নাই। তাহলে শোনাচ্ছিলাম ফিঙ্গারপ্রিন্ট দিলে ব্যাংকের টাকাও পাওয়া যায়, রেশনের খাবারও, জোরে বলেন, মেলে। আল্লাহ সেদিন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান সেদিন বন্ধ হবে, হাত সেদিন আওয়াজ করবে, হাত সেদিন খুলে যাবে। হাত বলবে রব্বানা, এরকম বড় বড় বাংলা খেলো, বিয়ার খেলো, রাম খেলো মুসলমান, মাঝে মাঝে হাত দিয়ে তাস খেলেছে, মাঝে মাঝে হাত দিয়ে অপর নারীর স্পর্শ করেছে, মাঝে মাঝে হাত দিয়ে সুদের মাল খেয়েছে, মাঝে মাঝে হাত দিয়ে বোম নিয়ে নিজের জাতের ঘাড়ে মেরেছে। 26-এ ভোট আসছে তো, লোকসভার এই বিধানসভার, বোম টোম বানাচ্ছেন আপনারা? কি এখন থেকে প্রস্তুতি নেই? জিতবেন কিভাবে? বোম তৈরি করুন, এরকম বড় বড় সাইজের মাল তৈরি করুন, ঘরে বোম ভরে রাখুন। চাকরির দিক থেকে পাবেন না,
বিডিও অফিসার হতে পারবেন না, এসডিও হতে পারবেন না, আপনি কোনো উচ্চ পর্যায়ের অফিসার হতে পারবেন না। আপনার ছেলেকে স্কুলে পাঠানোর দরকার নাই, আপনার মেয়েকে পড়াশোনা শেখানোর দরকার নাই, আপনার ভাইটা একটা ভালো ব্যবসা করুন ওসব করার দরকার নাই। খালি বোম বেঁধে রাখবেন, ভোট আসবে ঘাড়ে মারবেন, দু চারটে মরবে, আপনি জাহান্নামে যাবেন। তারা রাজনীতি করবে, তারা প্রাইম মিনিস্টার হবে, তারা সিএম হবে, তারা ডিএম হবে, তারা বড় বড় অফিসার হবে, তারা বড় বড় হবে, আপনার কি যায় আসে? তারা তো আপনার আমার মাথায় কাঁটাল লেগে কভার করে খাবে। তো আপনি এখনো বোম বাঁধেননি, আপনারা বসে আছেন বসে বসে। আর কবে বুঝবেন? আর কতদিন মূর্খ হয়ে থাকবেন? আলেমদের কথা শুনুন, ওলামাদের কথা শুনুন, দাওয়াত সাথীদের সঙ্গে মিশুন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশুন, নামাজি ব্যক্তিদের সঙ্গে বসুন, শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে বসুন। চোখটা খুলে দেখো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যাদের জন্য বোম বাঁধলাম, যাদের জন্য বন্দুক চালালাম, যাদের জন্য ভাই ভাই ঝগড়া করলাম, যাদের জন্য হিন্দু মুসলমান মারপিট করলাম, যাদের জন্য একটা গ্রামে দুটো তিনটে ভাগ হলো, যাদের জন্য দুটো মসজিদ গ্রামে করতে হলো, যাদের জন্য ভাই ভাই কথা বন্ধ হলো, ওই নেতার ছেলেগুলি কেউ ইউরোপে পড়ে, কেউ আমেরিকায় পড়ে, কেউ ব্রিটেনে পড়ে, কেউ রাশিয়ায় পড়ে, কেউ ফ্রান্সে পড়ে। ওই নেতার ছেলেগুলো পড়ে এলএলবি পড়ে, ডক্টরেট করে, কেউ বড় বড় ডিগ্রি ধারণ করে বিশ্ববিখ্যাত মানের চাকরিগুলি তারা ভারত এবং বিদেশে বসে বসে করবে। নেতার ছেলেগুলো বিদেশে পড়ে ঠিক মানুষ হয়ে আসবে, আর আমরা বোম মেরে বন্দুক মেরে হিন্দু মুসলমান মারামারি করে মন্দির মসজিদ ভাগাভাগি করে পাড়ার মধ্যে একটা মহল্লায় দুটো তিনটে ভাগ করে আমরা বোম মেরে দু চারটে মুসলমানকে জাহান্নামে পাঠালাম। আমি জাহান্নামের টিকিট একটা ধরিয়ে নিলাম, আমার বউ বাচ্চা যাবে ভিক্ষা করবে, আমার বাচ্চাটা এতিমের মতো দু চার দিন বড় হয়ে হোটেলে গিয়ে রান্না করবে, কাজ করবে, লাথি ছাটা খাবে, আর আমি কবরে শুয়ে ঠ্যাং নাচাবো। এই তো আমাদের পরিণতি। আমরা কবে সচেতন হব? সেজন্য অনুরোধ করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, আপনি যে কোনো পার্টি করুন, আমার কোনো অসুবিধা নাই, কোনো প্রয়োজন নাই, কারণ রাজনীতি করি না, ওসব আমার পছন্দের কাজ নয়। সেই রাজনীতি করব যদি কোনো সময় খেলাফত প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই সময় আমরা তাদের পক্ষে থাকবো বলি ইনশাআল্লাহ। আপনি ভোট দিন, ভোট দেবেন, এটা গণতান্ত্রিক অধিকার, আপনি করুন, কিন্তু মারপিট করবেন কেন? বোম বাঁধবেন কেন? মানুষকে ক্ষতি করবেন কেন? পাশে একটা মন্দির আছে, সেখানে গিয়ে আপনি গরুর মাংস ফেলে আসছেন, পাশে একটা মসজিদ আছে শুকরের মাংস ফেলে আসছেন, পাশে একটা মন্দির আছে আল্লাহু আকবার বলে সেখানে যাচ্ছেন, পাশে একটা ওই মন্দির আছে সেখানে আল্লাহু আকবার, মসজিদের সামনে জয় শ্রীরাম। এগুলো আমরা কেন করব? কেন করবো আমরা এগুলো? কি স্বার্থ আমাদের আছে? আমরা পরিশ্রম করব, নামাজ পড়বো, লেখাপড়া শিখবো, ঘুমাবো, খাবো, ব্যাস। এগুলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদের না হলে কি হবে? যারা আপনাদের বা আমাদের মাথার উপরে কাঁটাল লেগে খায় তাদের কিন্তু খুব ফাটছে। বলছি এরকম একটা বক্তাকে এই দাওয়াত করলে এইসব রাজনীতির কথা বলছে। না ভাই, আমি রাজনীতি বিরোধী লোক নই, কিন্তু আমার মানুষ মরছে। বলুন ছোট্ট তামান্নার কি অপরাধটা ছিল কালীগঞ্জে? বলুন, বলুন, আপনি আমাকে উত্তর দিন। 9 বছরের ছোট্ট তামান্না যাকে বোমের আঘাতে হত্যা করা হলো, ওর কি অপরাধটা ছিল? সে কোন দল করতো, কোন পার্টি করতো, কেন তাকে মরতে হলো? আপনি জানতে চাইবেন না? এই কেশপুর এলাকা, তারপরে আপনার পাশে রয়েছে আপনার ঘাটাল এলাকা, গড়বেতা এলাকা, মেদিনীপুর এলাকাগুলি, আমাদের 24 পরগনা ক্যানিং, বাসন্তী, ভাঙড় এলাকা, ভোটের সময় এত ব্যাপক পরিমাণে সন্ত্রাস কাজ হয়, এত ব্যাপক পরিমাণে হিংসা হয়, টিভি খুললে শুধু খালি মানুষ মরছে। মরে কি মরে না? এই সারা জীবন করে যাবেন, ফিরে আসবেন না আল্লাহর দিকে? আপনার ভাইকে আপনি ভালোবাসবেন না? আপনার প্রতিবেশী বিপদে পড়েছে, রাত 12টার সময় মমতা ব্যানার্জি আসবে না, মোদি বাবু ছুটে আসবে না, কংগ্রেস ছুটে আসবে না, সিপিএম এর সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম ছুটে আসবে না। আপনার বাড়ির পাশে যে হিন্দু, যে মুসলমান, যে প্রতিবেশী, অন্য দলের লোক হলেও, অন্য ধর্মের লোক হলেও, সেই আপনার রাত 12টার সময় বাড়িতে এসে আপনি চিল্লালে সে আসবে কি আসবে না? শত্রু হলেও অন্তত থানায় ফোন করবে, অ্যাম্বুলেন্সের কাছে ফোন করবে যে পাশে একটা প্রতিবেশী, আমি তাকে উপকার না করতে পারি, ক্ষতি করব না, এটা প্রতিবেশী হিসাবে পাশে দাঁড়াবে। তাই হাত দুটো ধরে বলে যাচ্ছি, রাজনীতি করুন, ভোট করুন, আপনি নির্বাচন করুন, দেয়াল লিখুন, পোস্টার ছাপান, কিন্তু প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা করবেন না। সকলে ইনশাআল্লাহ বলুন তো এক বাক্যে ইনশাআল্লাহ। আমরা সকলে ভাই ভাই। আমরা কি
যদি বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত, আয়াত নম্বর 10, লাইন নাম্বার 10। আল্লাহ বলছে এ বিশ্বের মানুষ শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তাবলীগ করো, তুমি দাওবন্দি করো, তুমি বেরিলি, তুমি ফুরফুরা, তুমি পীরের মুরিদ, তুমি আজান গাছি, তুমি বেরিলি, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যাই করো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমরা হলে সকলে ঈমানের ভাই। জোরে বলুন। সে যখন তোমার ঈমানের ভাই, সে যখন তোমার কলেমার ভাই, তার রক্ত যেমন তোমার জন্য হারাম, তার জীবনটা নষ্ট করা তোমার জন্য হারাম, তার উপরে আঘাত করা, তার সম্পত্তি নষ্ট করা, তার মান সম্মান নষ্ট করা আল্লাহর নবী বিদায় হজের সময় হারাম করে দিয়েছেন। সকলে একসঙ্গে থাকবো, পাড়ার মধ্যে বিভিন্ন দল থাকবে, কেউ সিপিএম তৃণমূল করবে, কেউ কংগ্রেস করবে, বিভিন্ন পার্টি থাকবে, পরিচয় জায়গায় থাকবে, কিন্তু নিজেদের মধ্যে মারামারি, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি, এটা কখনো করব না। কারণ ইসলাম কোনোদিন ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি এসব কাজ পছন্দ করে না। অশান্তি করা হত্যার চাইতে বড় অপরাধ। কোরআন শোনাচ্ছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খল করা, উশৃঙ্খল জীবন যাপন করা, শান্তির শৃঙ্খলা নষ্ট করে সন্ত্রস্ত করা, এটা হত্যারও চাইতে কঠিন অপরাধ। আবার কোরআন বলছে পারা নম্বর 6, আয়াত নম্বর 32, লাইন নাম্বার 1, সূরার নাম মাইদা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে হিন্দু, হোক মুসলমান, যে কোনো দল, যে কোনো বর্ণের হোক না কেন, তুমি যদি একটা নিরীহ মানুষকে হত্যা করো, পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ হবে। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। যদি তুমি একটা জীবন বাঁচাতে পারো, একটা মানুষকে যদি তুমি জীবনে বাঁচিয়ে নিতে পারো, তামাম পৃথিবীর সব মানুষের বাঁচানোর মতো হবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য প্রতিবেশীর হক অনেক বড়। আমার পাশের যাদের বাড়ি, তার যদি খাওয়া না হয় আর আমি যদি গলা পর্যন্ত খেয়ে হক ঢেকুর তুলতে আলহামদুলিল্লাহ বলে তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়ি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ও তাহাজ্জুদ পড়নেওয়ালা, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও জামাতের আমির সাহেব, ও হুজুর সাহেব, ও বক্তা সাহেব, তুমি বড় বড় নামাজ পড়তে, জুব্বা পড়তে, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, তোমার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, কই তুমি তো কোনোদিন খবর নাওনি, তুমি কোনোদিন ফিরে তাকাওনি। অনেক শাশুড়ি বউতে ঝগড়া হলে কি কয় জানেন? শাশুড়ি বৃদ্ধ মানুষ হাঁড়ি নিয়ে দুপুরবেলা কষ্ট করে, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, আর ওই রান্নাঘরে পানি পড়ছে, উপরে ত্রিপল নাই, ভিজে ভিজে রান্না করছে, বৌমাদিকে গ্যাসটা ধরিয়ে দিয়ে বড় বড় ইলিশ মাছ, এরকম বড় বড় লেগ পিস মুরগির ভালো ফ্রাইড রাইস করে খাচ্ছে, ওদিকে শাশুড়ি ভিজে ভিজে রান্না করে একটু আলু আর একটু চাল ফুটিয়ে একটু ডাল দিয়ে খাচ্ছে। তখন বৌমা বলছে, দেখ কেমন লাগে। এটা মুসলমান তো? এটা মানুষ বলে কি মনে হয়? এটা মানুষ বলে পরিচয় পাওয়া যায় না। মুসলমান হলো সে প্রতিবেশীর দুঃখে কাঁদে, যে মুসলমান হলো সে তার পাশে যদি কেউ কষ্ট পায় সে স্থির থাকতে পারবে না, প্রাণপণ ছুটে গিয়ে তার কষ্টটাকে লাঘব করা পর্যন্ত ইমানদার ব্যক্তি কখনো ঘুমাতে পারে না। এই শিক্ষা ইমাম হুসাইন কারবালা থেকে আমাদের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম কিয়ামতের মুসিবতের দিনে হাত আমাদের বিপক্ষে সেদিন সাক্ষ্য দান করবে। ওয়ারজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমাদের পাগুলি সাক্ষী দেবে। এই যে বাড়ি থেকে আপনারা হেঁটে হেঁটে এই কোরআনের মজলিসে এসেছেন, এই পা কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই পায়ে জাহান্নামের আগুন লাগতে দিও না, যে পা কোরআনের মজলিসের দিকে হেঁটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পা ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদের দিকে গেছে, যখন আজান হয়ে গেছে, কি ভাই আজান শুনতে পাই কি পাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম, কি শ্রেষ্ঠ স্লোগান! সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছেন তার বান্দাকে।
আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয়ই ঘুমের চাইতে নামাজ অনেক ভালো, অনেক উত্তম। আজান যখন হয়ে গেল মুসলমানের ঘুমটা তখনই ভেঙে যাবে। অনেকে বলবে হুজুর এসি চলছে ঘরে, ঠান্ডা ঘুম ভাঙে না, কিংবা ফ্যানের আওয়াজে আজান শুনতে পাই না, দরজা জানালা বন্ধ আজান শুনতে পাই না। প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন আছে, অ্যালার্ম দিয়ে ফোনটা একটু দূরে রেখে দেবেন। নামাজ হবে 4:30, 4:10 অ্যালার্ম দেবেন। ওযু করে গোসল করে পোশাকটা পরে মসজিদের দিকে ঠুকঠুক করে পা ফেলতে ফেলতে হেঁটে যাবেন। রাস্তার পাশে যাদের বাড়ি থাকবে, আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম নুরুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম সেলিম, চলো মসজিদে যাই, বেশি সময় হাতে বাকি নাই, আর জামাতের 10 মিনিট বাকি আছে। আপনার কথার দ্বারায়, আপনার দাওয়াতের দ্বারায়, আপনার মেহনতের দ্বারায় একটা মানুষকে যদি নামাজি বানাতে পারেন, ভালো পথে আনতে পারেন, কোরআন শোনাচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মা দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 34 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে বান্দাকে ডেকে আনে আর নিজে ভালো আমল করে আর বলে। মুসলমানদের মধ্যে একজন ফজরের সময় যে পাটা ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে মসজিদে গেল, ওই পা সেদিন বলবে রব্বানা, যে পা ফজরের সময় ঘুম থেকে উঠে আল্লাহর ঘরের দিকে এসেছিল, এমন পা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে পা ফজরের সময় ঘুম ভেঙে মসজিদের দিকে গেছে ওই পায়ে আগুন লাগবে না। যে শরীরে ওযু করেছি আমরা, কি ভাই ওযু করা লাগে কি লাগে না? কি সিস্টেম ইসলাম চালু করেছে, আগে ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরা মাইদা। ও বিশ্বাসী ইমানদারেরা, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে আগে মুখটা ভালো করে ধুয়ে ফেলো। সুবহানাল্লাহ, মুখ ধুয়ে নাও। আপনি মুখটা ধুয়ে ফেললেন, মুখে পানি দিলেন, নাক ধুয়ে ফেললেন, জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, শরীরের যত জীবাণু ছিল, যা কিছু আপনার মুখের উপরে ছিল সব ধুয়ে ক্লিন এন্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আপনার চেহারায় জ্যোতি আসবে, আপনার শরীরও ভালো থাকবে। এবার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত খুব সুন্দর করে উত্তম রূপে ধুয়ে নাও। হাতের মধ্যে যত জীবাণু ছিল, যত রোগ ছিল, যা কিছু হাতের দ্বারা যত রকমের পাপ হয়েছিল, রোগ জীবাণু পাপ মুছে একবারে সাফ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসাহা করে ফেলো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর অবধি পর্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের অন্তরটা একদম সুন্দর একটা অন্তর হয়ে গেল। সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বুল আলামিন আমাকে বান্দার মধ্যে শামিল করে নাও। কার মধ্যে? জোরে বলেন। আল্লাহ বলছেন তুমি যদি আমার বান্দার মধ্যে শামিল হতে পারো, আর আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে বলবো তুমি জান্নাতের মধ্যে শামিল হয়ে যাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে বান্দা সারা জীবন ঈমানের সঙ্গে পবিত্র অবস্থায় নামাজের সঙ্গে ছিল, এই বান্দার মরণের সময় আল্লাহ পাক শোনাবে কি জানো? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। এবার আসল কথাটা শোনেন, ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ও আমার প্রশান্ত আত্মা, এসো, চলে এসো, তোমার রবের দিকে চলে এসো। তুমি নিজে রাজি থেকে রবকে রাজি অবস্থায় এসো। সুবহানাল্লাহ বলেন। তুমি সারা জীবন আল্লাহর মর্জি অনুযায়ী চলেছো, আল্লাহর খুশি অনুযায়ী চলেছো। আল্লাহ যে কাজ করলে খুশি তুমি সে কাজ করেছো।